ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তাদের দিলের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মুহাব্বত এটা সর্বাধিক মজবুত ভাবে প্রতিষ্ঠিত থাকে। আল্লাহ রাসূল হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল ঘোষণা করেছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হিসাবে স্বীকৃতি পাবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের দিলের মধ্যে আমি আল্লাহ রাসূলের মুহাব্বত, তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি এবং দুনিয়ার সমস্ত মানুষের চাইতে, সব কিছুর চাইতে আমি আল্লাহ রাসূলের মুহাব্বত তোমাদের দিলের মধ্যে সর্বাধিক না থাকবে। কোরআনে কারিমে আল্লাহ পাক আরো বিস্তারিত ভাবে বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ পাক বলেছেন স্পষ্ট ভাবে, খুব বিস্তারিত ভাবে আল্লাহ পাক মানব জাতির মধ্যে সৃষ্টিগত ভাবে মুহাব্বত এবং ভালোবাসা এটা আল্লাহ তাআলা দিয়ে রাখছেন। শুধু মানব জাতি নয়, অন্য মাখলুকাতের মধ্যেও আল্লাহ তাআলা এই ভালোবাসার মুহাব্বত আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। মুহাব্বত এবং ভালোবাসা আল্লাহ প্রদত্ত এক মহা নিয়ামত। এইটা যদি আল্লাহ পাক আমাদের মা বাবার অন্তরে না দিতেন, কোন সন্তান ভালোভাবে তার তরবিয়ত ইয়াফতা হওয়া, সে লালিত পালিত হওয়া এটা সম্ভবপর হইত না। আল্লাহ পাক এই মুহাব্বত আল্লাহ প্রদত্ত এক মহা নিয়ামত। এই মুহাব্বত কয়েক প্রকারের আছে। একটা হইল হুব্বে তবঈ, স্বভাবজাত ভালোবাসা এবং মুহাব্বত। এটা যেরকম সন্তানের প্রতি বাবা মার মুহাব্বত, বাবা মার প্রতি সন্তানের মুহাব্বত এবং ভালোবাসা, এটা আল্লাহ তাআলা মানব জাতির স্বভাবের মধ্যে, মাখলুকাতের স্বভাবের মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছেন। এই জন্য আমরা দেখি একটা মুরগিও তার বাচ্চাকে কি করে, অনেক মুহাব্বত করে। তার কোনো একটা বাচ্চা এদিক সেদিক হয়ে যাক, সেটা সে সহজে বরদাস্ত করে না। যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণী তার বাচ্চা এবং সন্তানের প্রতি তার ভালোবাসা এবং মুহাব্বত এটা আমরা স্বচক্ষে প্রত্যক্ষ করি। আর এই ক্ষেত্রে মানব জাতি অনেক বেশি এগিয়ে। আল্লাহ পাক মার অন্তরে সন্তানের যে ভালোবাসা আর মুহাব্বত আল্লাহ পাক দিয়ে রেখেছেন, এটা আমাদের পক্ষে আসলে কল্পনা করাও, আমরা পুরো অনুভব করাও এটা সম্ভবপর নয়। শুধু মার একটা সন্তানকে লালিত পালিত করার জন্মের আগের থেকে মা সন্তানের জন্য কষ্ট শুরু করে এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সন্তানকে সে নিঃস্বার্থ ভালোবাসাই দিয়ে যায়। সন্তান মাকে কষ্ট দেয়, মা সেই ভালোবাসা দিয়ে সে কষ্টকে ভুলে যায়। তো যাই হোক, এটা হলো হুব্বে তবঈ, স্বভাবজাত ভালোবাসা। এটা আল্লাহ পাক মানুষের মধ্যে দিয়ে রেখেছেন। আরেকটা ভালোবাসা আছে হুব্বে আকলি, মানুষ তার বিবেক দিয়ে কিছু জিনিসকে ভালোবাসে। যেরকম টাকা পয়সার মোহাব্বত, এটা মানুষের মধ্যে আছে কিনা? আছে। তবে এই ভালোবাসাটা হইল বিবেকের দ্বারা। যার এখনো আকল বুদ্ধি হয় নাই, যার সেরকম জ্ঞান বুদ্ধি এখনো হয়নি,
তার কাছে কিন্তু টাকা পয়সার ওই গুরুত্ব নাই যেই গুরুত্ব যার জ্ঞান বিবেক সম্পন্ন মানুষের কাছে যতটা তার গুরুত্ব রয়েছে। একটা ছোট্ট বাচ্চা যে এখনো জ্ঞান বুদ্ধিতে পরিপক্ক হয় নাই, তার হাতে যদি 1000 টাকার নোট থাকে আর আপনি যদি 1 টাকার একটা চকলেট তাকে লোভ দিয়া ওই 1000 টাকার নোট তার থেকে নিয়ে যেতে চান, এটা সম্ভবপর কিনা? কারণ ওই সন্তানের মধ্যে টাকার গুরুত্ব আর মোহাব্বত এটা তার ভিতরে নাই। কারণ টাকার ভালোবাসা আর মোহাব্বত আসে হইল জ্ঞান বিবেকের তাড়নায়। জ্ঞান বুদ্ধি যার মধ্যে নাই তার কাছে টাকা পয়সার কি নাই, কোনো গুরুত্ব আর ভালোবাসা আর মোহাব্বত নাই। তো টাকারও একটা মোহাব্বত আছে, তবে সেটা হলো হুব্বে আকলি। আরেকটা মোহাব্বত আছে, সেই মোহাব্বতের নাম হলো হুব্বে ইমানি। হুব্বে ইমানি হলো ইমানের তাকাজা পূরণে ভালোবাসা। এই ভালোবাসার সামনে অনেক সময় মা বাপ তুচ্ছ হয়ে যায়, সন্তান তুচ্ছ হয়ে যায়। সাহাবায়ে কেরামের জিন্দেগির মধ্যে যদি আমরা লক্ষ্য করি তা আমরা দেখতে পাই যে পিতামাতা, সন্তান সন্ততি আল্লাহ এবং আল্লাহ রসুলের মোকাবেলায় তাদের সামনে তুচ্ছ ছিল। কত যুদ্ধের কত ঘটনা, এবং আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে এবং রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মাধ্যমে আমাদের উপরে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা এবং মোহাব্বতের যে দায় দায়িত্ব আমাদের উপর অর্পণ করেছেন, সেটা হলো হুব্বে ইমানি। এবং একজন মানুষ প্রকৃত মুমিন হওয়ার জন্য তার হুব্বে তাবিঈ এবং হুব্বে আকলি স্বভাবজাত ভালোবাসা এবং জ্ঞান বিবেকের তাড়নায় ভালোবাসা, এই দুই ভালোবাসার চাইতে প্রকৃত মুমিন হওয়ার জন্য তার মধ্যে হুব্বে ইমানি অধিক পরিমাণে থাকা এটা অপরিহার্য বিষয়। যার ভিতরে এটা থাকবে না, দেখা যাবে একদিকে আল্লাহর বিধান, একদিকে আল্লাহ রসুলের সুন্নত এবং আদর্শ, আরেকদিকে বাবা মার নির্দেশ, সন্তানের মায়া মমতা, আমি কোনটাকে প্রাধান্য দিব? যার ভিতরে প্রকৃত ঈমান আছে সে আল্লাহর নির্দেশনা, আল্লাহ রসুলের আদর্শকে, পিতা মাতা, সন্তান সন্ততি সব কিছুর মোকাবেলায় সে আল্লাহর নির্দেশনাকে, আল্লাহ রসুলের আদর্শ তার কাছে প্রাধান্য পাবে। সাহাবায়ে কেরাম যার নমুনা পেশ করে গেছেন, সাহাবীদের মধ্যে একজন বিশিষ্ট সাহাবী ছিলেন হযরত যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বদরি সাহাবী, বদর যুদ্ধে মুজাহিদিনদের মধ্যে তিনিও ছিলেন। আমরা জানি বদর যুদ্ধের ইতিহাস, যে বদর যুদ্ধে আল্লাহ পাক নিরস্ত্র 313 মুসলমানদের বাহিনীকে অস্ত্র শস্ত্রে সজ্জিত হাজার সংখ্যার কাফের মুশরিক বাহিনীর মোকাবেলায় আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপক সফলতা এবং বিজয় আল্লাহ তাআলা দান করেছিলেন। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। হে ঈমানদাররা, মুমিন দুর্বল না সবল এটা দেখার বিষয় নয়। মুমিন ঈমানি তাকাজা নিয়ে তার দায়িত্ব পালনে অগ্রসর হচ্ছে কিনা এটা হলো মূল বিবেচ্য বিষয়। যদি মুমিনের মধ্যে ঈমানি তাকাজা পরিপূর্ণরূপে থাকে, আল্লাহ পাক তাকে সর্বক্ষেত্রে সংখ্যায় কম হোক আর বেশি হোক, আসবাবের দিক থেকে তারা দুর্বল হোক আর সবল হোক, আল্লাহ রাব্বুল আলামিন বিজয়কে তাদেরই পদচুম্বন করতে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন। তো যাই হোক, যেটা বলতেছিলাম, হযরত যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধের একজন মুজাহিদ ছিলেন। তার হাতেও মক্কার কুরাইশদের কেউ, মক্কার মুশরিকদের কেউ নিহত হয়েছে। পরবর্তীতে যাদের কোনো নিকটজন
বদর যুদ্ধে যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে নিহত হয়েছে, এরকম লোকদের হাতে ওই যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোনো ভাবে বন্দী হয়ে গেছেন। বন্দী হইলে ওনাকে মক্কায় নিয়ে আসছেন। আইনা ওনারা পরিকল্পনা গ্রহণ করতেছেন যে হযরত যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তাদের নিকটজনের হত্যার প্রতিশোধ গ্রহণ করবে হত্যার মাধ্যমে। তো তারা একটু পরীক্ষা করতে চাইল। মক্কার কাফের মুশরিকরা তারা শুনছে যে সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে তাদের নিজেদের জীবনের চাইতে বেশি ভালোবাসে, এটা তো তারা শুনছে। এখন তারা এটাকে বাস্তবভাবে পরীক্ষা করার জন্য এটাকে একটা সুবর্ণ সুযোগ মনে করছে। তারা চিন্তা করলো যে দেখি আল্লাহ রসুলের সাহাবী আল্লাহ রসুলকে কতটা ভালোবাসে। তারা হযরত যায়েদ ইবনে দাসিনার কাছে প্রস্তাব পেশ করলো যে তুমি তো এখন আমাদের হাতে বন্দী, আমরা চাইলেই তোমাকে আমরা হত্যা করতে পারবো। আমরা তোমার কাছে প্রস্তাব রাখছি যে তুমি শুধু এতটুক বিষয়ে সম্মতি জ্ঞাপন করবা যে তোমার স্থানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা হত্যা করব। ওনাকে তো আমরা নাই, উনি তো আর আমাদের নিয়ন্ত্রণে নাই, কিন্তু তুমি শুধু এই কথাটুকুর উপরে সম্মত হইবা। এটা যদি হও তাইলে আমরা তোমাকে মুক্ত করে দিব। যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে যখন এই প্রস্তাব পেশ করা হয়েছে, হযরত যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঙ্কার ছেড়ে তাদেরকে বলেছেন, স্পষ্ট ভাষায় জবাব দিয়েছেন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হত্যার ব্যাপারে সম্মতি জ্ঞাপন করা তো অনেক দূরের কথা, আল্লাহ রসুলের পায়ে একটা কাঁটা ফুটবে আর এর বিনিময়ে যায়েদ ইবনে দাসিনা তার জীবনকে রক্ষা করবে, এটাতেও যায়েদ ইবনে দাসিনা সম্মত নয়। এইভাবে হযরত যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের প্রতি তার ভালোবাসার প্রদর্শন, ভালোবাসার স্বীকৃতি ওই মক্কার কাফের মুশরিকদের সামনে স্পষ্ট ভাষায় তিনি ব্যক্ত করেছেন। এটা ছিল সাহাবায়ে কেরামের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত এবং ভালোবাসার বহির্প্রকাশ। এগুলো আমাদের জন্য নমুনা, এগুলো আমাদের সামনে রাখতে হবে। অনেক সময় অনেক প্রতিকূল পরিস্থিতি আসে, আলহামদুলিল্লাহ প্রতিকূলতাকে কোনোভাবে কাটাইয়া অনুকূল পরিবেশের অপেক্ষায় থাইকা যখন অনুকূল পরিবেশ আসে তখন তো শুকরিয়া আদায় করা সহজ, কিন্তু প্রতিকূল পরিস্থিতিতে আদর্শের উপরে কঠিন পরিস্থিতিতেও আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে টিকে থাকা এটা অনেকের জন্য অনেক কষ্টকর, অনেক কঠিন। আলহামদুলিল্লাহ এখন বর্তমানে আমরা একটা অনুকূল পরিস্থিতি পরিবেশ আমরা পেয়েছি, অনুকূল পরিবেশের মধ্যে আমরা কাটাচ্ছি। বিগত দিনের পরিস্থিতিতে এমন ছিল অনেক জায়গায় সিরাতুন নবী মাহফিল করাটাও অসম্ভবপর ছিল। আল্লাহ তাআলা একটা অনুকূল পরিবেশ দিয়েছেন। তো প্রতিকূলতার মধ্যেও ইসলামের উপরে, ঈমানের উপরে, আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসার উপরে, আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শের উপরে টিকে থাকা, ইস্তেকামতের সাথে থাকা, এটা হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি মুহাব্বত এবং ভালোবাসা প্রদর্শনের মুখ্যম সুবর্ণ সুযোগ। আমাদেরকে সেটা নিজেদের মধ্যে ধারণ করতে হবে। আজকের এই আয়োজন প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশন আশুলিয়ার পক্ষ থেকে। এইখানে ব্যাপকভাবে আমাদের মাদ্রাসার ছাত্র ভাইয়েরা উপস্থিত আছেন। আমাদের এই ছাত্রদেরকে ছোট্ট বয়স থেকে তাদেরকে এই শিক্ষা দিতে হবে, এই উদ্দীপনা তাদের মধ্যে তৈরি করতে হবে। একজন মুমিনের সফলতা আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর হাবিবের আদর্শকে সমুন্নত রাখার জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে পারা, এইটাই একজন মুমিনের চরম সফলতা। এগুলা তাদেরকে শিক্ষা দিতে হবে। ছোট বয়স থেকেই তাদের কচি দিলের মধ্যে এগুলাকে বসায় দিতে হবে।
এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। তাদেরকে প্রকৃত খাবিটি মুমিন হিসাবে, একজন প্রকৃত হাফেজে কোরআন, কোরআনের ধারক বাহক, আলেমে দ্বীন, ওয়ারিসে নবী হিসাবে তাদেরকে গড়ে তুলতে হবে। তাদের জিম্মাদারির ইহসাস আর অনুভূতি তারা ছোট্ট থেকেই যেন আস্তে 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 নিজেদের মধ্যে ধারণ করে, লালন করে তাদের এই ছাত্রত্ব এবং ছাত্র জীবন তারা সমাপ্ত করতে পারে। কখনো অনুকূল পরিবেশ আসবে, কখনো প্রতিকূল পরিবেশ আসবে। একজন মুমিনের জন্য অনুকূল পরিবেশ যেরকম তার জন্য সফল কামের একটা সহজ রাস্তা, প্রতিকূল পরিবেশে যে তার সফলতা আরো বেশি তার মধ্যে সে লক্ষ্য করতে পারে। এটা আমাদের ছাত্রদেরকে সেভাবে গড়ে তুলতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে আল্লাহ পাক মানব জাতির মধ্যে বিশেষ করে হুব্বে তবেই, স্বভাবজাত ভালোবাসা, হুব্বে আকলি, জ্ঞান বিবেকের তাড়নায় ভালোবাসা, আর মুমিন হিসাবে ঈমানি ভালোবাসা, আল্লাহ পাক সবটারই যোগ্যতা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এবং আমাদের উপরে দায়িত্ব অর্পণ করেছেন যে আমরা যেন হুব্বে ঈমানিকে, হুব্বে তবেই, স্বভাবজাত ভালোবাসা, আর হুব্বে আকলি, জ্ঞান বিবেকের তাড়নায় ভালোবাসার উপরে আমরা হুব্বে ঈমানিকে প্রাধান্য দিতে অভ্যস্ত হই। আমরা তার জন্য যেন সচেষ্ট হই। আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদেরকে সেই নির্দেশনা দিয়েছেন। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল থেকে এই জজবা, এই প্রেরণা, এই অনুভূতি এবং এই দৃঢ় সংকল্প আমাদের প্রত্যেকের দিলের মধ্যে ধারণ করা, এটা আমাদের জন্য অপরিহার্য এবং জরুরি বিষয়। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভালোবাসা নিয়ে আল্লাহ রসুলের কিছু আদর্শের আলোচনা। কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ তাআলা আল্লাহ রসুলের আগমনের পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্তের জন্য মানুষের মধ্যে উত্তম আদর্শের সর্বোৎকৃষ্ট নমুনা হিসাবে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। কোরআনে পাকের আয়াত, সুস্পষ্ট আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। যারা আল্লাহতে বিশ্বাস করে, যারা আখিরাতকে বিশ্বাস করে, যারা আল্লাহকে ব্যাপকভাবে স্মরণ করে, আল্লাহ পাক তাদের সম্পর্কে বলতেছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের মধ্যে তাদের জন্য রেখেছেন সর্বোত্তম নমুনা। আল্লাহ রসুলের আদর্শের ধারে কাছে অনুরূপ আদর্শ পৃথিবীর দ্বিতীয় কোনো ব্যক্তি ওই আদর্শের নমুনা হিসেবে পেশ হওয়া এটা সম্ভবপর নয়। কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গড়ছেন কার হাতে, কার তরবিয়ত পেয়েছেন? আল্লাহ রসুল নিজেই ঘোষণা করেছেন, আল্লামানি রাব্বি ফাহসানা তালিমি ওয়া আদ্দাবানি রাব্বি ফাহসানা তাদিবি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু শিখেছেন, দুনিয়ার কোনো মানুষ তার শিক্ষক ছিল না, স্বয়ং রব্বে করিম তিনি তার শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি যত তরবিয়ত অর্জন করেছেন, তিনি চারিত্রিক সর্বোৎকৃষ্ট উৎকর্ষতা নিজের মধ্যে অর্জন করেছেন, এটার পিছনে মূল ভূমিকা স্বয়ং রব্বে করিমের। আল্লাহ রসুল নিজেই ঘোষণা করেছেন, আমাকে আদব শিখিয়েছেন আমার রব, এবং আমার আদব হলো সর্বোত্তম আদব। আল্লাহ রসুল নিজে আরো ঘোষণা করেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, যে আমার প্রেরণ হয়েছে সর্বোত্তম আদর্শের পূর্ণাঙ্গতা দেওয়ার জন্যই আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। অতএব আল্লাহ রসুলের নমুনা আমাদের জিন্দিগির প্রতিটা পরতে পরতে, প্রতিটা কদমে কদমে, প্রতিটা অধ্যায়ে, প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে তালাশ করতে হবে
এবং আমার জীবনকে আল্লাহ রসুলের জীবন আদর্শের সাথে আমাকে মিলাতে হবে। আল্লাহ রসুলের জীবন আদর্শের নমুনার সাথে আমার জিন্দিগির যেই অধ্যায় মিলবে, আমার সেই জিন্দিগি পরিপূর্ণ সার্থক এবং সফল। আর যদি আল্লাহ রসুলের আদর্শের নমুনার সাথে আমার জিন্দিগি না মিলে, তাহলে আমার জিন্দিগি ব্যর্থ। এটা আমাদেরকে, আমাদের ছাত্রদেরকে একেবারে ছোট থেকে তাদেরকে শিখাইতে হবে। প্রতিটা কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা মতো করার গুরুত্ব এবং এটা সর্বাধিক সফলতার পথ, এটা প্রত্যেকটা ছাত্রর একেবারে ছোট্ট বয়স থেকে তার দিল দিমাগের মধ্যে, তার চিন্তা চেতনার মধ্যে ঢুকায় দেওয়া যে শিক্ষক হিসাবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। সাহাবায়ে কেরামের কাছে আল্লাহ রসুলের ছোট থেকে ছোট বিষয়টাও অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই আমাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আলোচনা চর্চা অনেক বেশি, কারণ ফিকহে হানাফির যে সকল সাহাবায়ে কেরামের হাদিসের উপরে বেশি বুনিয়াদ, তার মধ্যে অন্যতম হইল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুলের কথা, আল্লাহ রসুলের নির্দেশনা তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল। এক জুমায় আল্লাহ রসুল মসজিদে খুতবা দিচ্ছেন, সাহাবায়ে কেরাম মুসল্লি হিসাবে সামনে সমবেত। তো মানুষের স্বভাব হইল যে কিছু মানুষ মাহফিলের শেষে কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে থাকা, এটা মানুষের একটা স্বভাব। আল্লাহ রসুলের ওই খুতবা চলাকালীন সময়ও কিছু সাহাবী আইসা মসজিদের পিছনে আইসা দাঁড়ায় আছেন। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন শ্রোতা যদি দাঁড়িয়ে থাকে তো বক্তার বক্তব্যের মধ্যে এটা অনেকটা সমস্যার সৃষ্টি করে এবং শ্রোতাদের মনোযোগের মধ্যেও ব্যাঘাত ঘটায়। এই জন্য আল্লাহ রসুল এক পর্যায়ে তাদেরকে লক্ষ্য করে বললেন যে তোমরা বসো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মসজিদে আইসা পৌঁছতে পারেন নাই, তিনি পথে ছিলেন, আসতেছিলেন। বাকি তিনি পথে যতটুকু অগ্রসর হয়েছেন, এমন জায়গায় পৌঁছছেন যে আল্লাহ রসুল যে ওই মসজিদের পিছনে দাঁড়ানো সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন যে তোমরা বসো, এই কথাটা আব্দুল্লাহ ইবনে মাসউদের কানেও পৌঁছছে। উনি রাস্তার মাঝখানে, যখন ওনার কাছে আল্লাহ রসুলের এই কথা পৌঁছছে যে বসো, উনি আর এক কদম অগ্রসর না হইয়া রাস্তার ওই জায়গায় তিনি বসে পড়েছেন। নামাজের পরে আল্লাহ রসুলের সাথে মুলাকাত হয়েছে। আল্লাহ রসুল লক্ষ্য করছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাস্তার মাঝখানে বসে গেছে। আল্লাহ রসুল তাকে জিজ্ঞেস করতেছেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি তো মসজিদের কিনারে যারা দাঁড়িয়ে ছিল তাদেরকে বসার কথা বলেছি, তুমি রাস্তায় আসতেছিলা, তুমি সেখানে বসে গেলা কেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের এই প্রশ্নের উত্তরে জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবানের কথা বসো, এটা আমার কানে আসবে, আর আমি এক কদম অগ্রসর হব, এটা আমার পক্ষে সম্ভবপর নয়। আব্দুল্লাহ ইবনে মাসউদের পক্ষে সম্ভবপর নয়। এটা ছিল সাহাবায়ে কেরামের আল্লাহ রসুলের প্রত্যেকটা কথাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আদর্শ নমুনা হইল সাহাবায়ে কেরামের জিন্দেগি। একজন বিশিষ্ট সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইরান বিজয়কারী সাহাবায়ে কেরামের মধ্যে অন্যতম নেতৃত্ব দানকারী সাহাবী ছিলেন। তিনি ইরানে যে আক্রমণ করেছেন, তো তখন ইরানের বাদশাহ কিসরা ওনার সাথে আলোচনার জন্য রাজ দরবারে ওনাকে খবর দিছেন। উনি আসছেন। উনি আসার পরে রাজ দরবারে আইসা বসছেন। বসার পরে রাজকীয় মেহমানদারি ওনার সামনে পেশ করা হয়েছে। তো আল্লাহ রসুলের একটা নির্দেশনা এবং আদর্শ ছিল, খানা খাওয়ার সময় খানার কোনো অংশ বিশেষ, কোনো লোকমা, কোনো টুকরা যদি মাটিতে পড়ে যায় তাহলে সেটাকে পরিষ্কার করে আবার খাওয়া, এটা হলো আল্লাহ রসুলের আদর্শ।
হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাজকীয় দরবারে বসে নাস্তা গ্রহণ করছেন, ওনার হাত থেকে একটা টুকরা মাটিতে পড়ে গেছে, উনি ওইটা উঠাইয়া খাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ওনার পাশে যে বসা ছিল কনই দিয়া ওনাকে ধাক্কা দিয়া সতর্ক করার চেষ্টা করছেন যে মাটির থেকে উঠিয়ে খানা খাওয়ার জায়গা এটা না। ওনাকে বুঝাইতে চাইছেন যে সবসময় খান ঠিক আছে, তবে এই দরবারটা রাজ দরবার, আপনি যদি মাটির থেকে উঠাইয়া এরকম খানা খান তাহলে মনে করবে যে এরা মনে হয় জিন্দিগিতে ভালো কোনো খাবার চোখে দেখে না, এই জন্য ভালো খাবার পাইয়া মাটির ময়লা সয়লাও খাওয়া শুরু করছে। এইরকম একটা দৃষ্টি আকর্ষণ তার পাশের লোক হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করার চেষ্টা করেছে। হুযায়ফা ইবনুল ইয়ামান অত্যন্ত দৃঢ়তার সাথে এ কথা জবাবে বলেছেন, আতরুকু সুন্নাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা। তুমি আমাকে এই পরামর্শ দিচ্ছ যে আমি আমার হাবিব, যাকে আমি আমার প্রাণের চাইতে বেশি ভালোবাসি, যার আদর্শের অনুসরণ আমার দুনিয়া এবং আখিরাতের সফলতার একমাত্র গ্যারান্টি এবং পথ, সেই হাবিবের সুন্নত আমি পরিত্যাগ করব, এই সকল আহমকদের কারণে এটা আমার পক্ষে কখনো সম্ভবপর নয়। এটা ছিল সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট বড় প্রত্যেকটা কথা, তার প্রত্যেকটা আদর্শকে নিজেদের জীবনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ধারণ করা, এটা ছিল সাহাবায়ে কেরামের জিন্দেগীর বিশেষ বৈশিষ্ট্য। আমরা ছাত্র গড়ার জিম্মাদারি নিয়ে মাদ্রাসায় বসেছি। আমরা এখানে শতাধিক মাদ্রাসার জিম্মাদার আছি। সেই শতাধিক মাদ্রাসার শত শত তালেবে ইলম এবং ছাত্র ভাইয়েরা এখানে আছে। আমাদেরকে এই জজবা নিজেদের মধ্যে ধারণ করতে হবে যে আমরা কোন শিক্ষা দেওয়ার জন্য আমরা এই মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলছি। আমরা কি আল্লাহ রসুলের রেখে যাওয়া সেই শিক্ষা ব্যবস্থা, আল্লাহ রসুলের আনত আল্লাহর পক্ষ থেকে ওয়াহির শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষাকে সমাজে মজবুতভাবে এগিয়ে নিতে চাই, না আমরা এই সমাজের অনইসলামিক শিক্ষা দ্বারা প্রভাবিত আমাদের ছাত্র গড়তে চাই? এটা আমাদের সিদ্ধান্ত নেওয়ার বিষয়। আমাদেরকে অত্যন্ত দৃঢ়তার সাথে বুঝে শুনে এক নম্বরে নিজেদেরকে আল্লাহ রসুলের আদর্শ, আল্লাহ রসুলের তালিমাত, আল্লাহ রসুলের হেদায়াত, আল্লাহ রসুলের নির্দেশনা, আল্লাহ রসুলের ছোট বড় প্রত্যেকটা আদর্শ এক নম্বরে নিজেদের জীবনে ধারণ করতে হবে। আর প্রত্যেকটা শিক্ষক আল্লাহ রসুলের আদর্শে আদর্শবান হইয়া আমাদের ছাত্রদের সামনে নমুনা হিসাবে পেশ হইতে হবে। তাইলে সেই মাদ্রাসা হবে প্রকৃত আল্লাহ রসুলের আদর্শে আদর্শবান মাদ্রাসা। এই সাথে আমি আরেকটা কথা, এই প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশন এই দিকে লক্ষ্য করা একটু ওই মাদ্রাসার জিম্মাদারদেরকে দৃষ্টি আকর্ষণ করব যে এই মাদ্রাসার শিক্ষার মূল বিষয়বস্তু কোরআন এবং সুন্নাহ, কোরআন সুন্নাহর শিক্ষা। এটা যেন কোনো ধরনের ব্যবসায়িক মনোভাব নিয়ে পরিচালনা না করা হয়, এইটা এই শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট দায়িত্বশীলদের অন্যতম জিম্মাদারি এবং কর্তব্য। এই কর্তব্যের ক্ষেত্রে যেন আমাদের মধ্যে কোনো ব্যতিক্রম না হয়। আমরা অনেক বড় জিম্মাদারি নিয়ে বসেছি। আল্লাহ রসুল উম্মতের সামনে নিজের যে কয়টি পরিচয় তুলে ধরেছেন অত্যন্ত গুরুত্বের সাথে, তার মধ্যে অন্যতম পরিচয় হলো বুইস্তু মুআল্লিমা, আমি উম্মতের শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। আমরা এই শিক্ষা প্রতিষ্ঠান আল্লাহ রসুলের দেওয়া সেই শিক্ষা ব্যবস্থার শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে আমরাও কিন্তু সেই মানসাবে নিজেদেরকে বসিয়েছি। অতএব আল্লাহ রসুলের তালিমাতের সাথে, তার চিন্তা চেতনার সাথে, তার আদর্শের সাথে আমাদের যেন সামঞ্জস্য থাকে, আমাদের যেন মিল থাকে, সেখানে যেন অমিল দেখা না যায়, এটা আমাদের নিজেদের মধ্যে খুব মজবুতভাবে ধারণ করা, এটা আমাদের পথ চলা কামিয়াবির জন্য, আমাদের প্রকৃত সফলতার জন্য এটা পূর্ব শর্ত। অতএব আমি আলহামদুলিল্লাহ এখানে অনেক ওলামায়ে কেরাম চলে আসছেন। আমি আমার আলোচনার দীর্ঘায়ু না করে আমি আলোচনা যা করলাম সেটা সারাংশ আপনাদের সামনে পেশ করে আমার কথা শেষ করব।
এক নম্বর কথা বলেছি, আল্লাহ পাক অনেক বড় এক নেয়ামত, মোহাব্বত, ভালোবাসা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন এবং সেই ভালোবাসার সর্বোচ্চ পর্যায়টা আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য নিবেদিত করবার দায়িত্ব আমাদের উপর অর্পণ করেছেন। আমরা যেন জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা পর্বে, প্রতিটা কদমে, প্রতিটা শ্বাসে শ্বাসে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি সেই ভালোবাসা প্রদর্শনে আমরা যেন পিছপা না হই, আমরা যেন এগিয়ে যেতে পারি, আমাদের ছাত্রদেরকেও যেন সেই শিক্ষা দিয়েই তাদেরকে গড়ে তুলতে পারি, এটা আমাদের এক নম্বর কর্তব্য। দুই নম্বর, আল্লাহ রসুলের পুরা জিন্দিগিটা আমাদের জন্য নমুনা। আমরা এই মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহ রসুলের সেই দেওয়া শিক্ষা এবং আদর্শ শিখানোর জন্যই আমরা প্রতিষ্ঠান গড়ে তুলেছি। অতএব আল্লাহ রসুলের ছোট বড় প্রত্যেকটা হেদায়াত, প্রত্যেকটা আদর্শ এবং তালিম এটা যেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিবেচিত হয়। দুনিয়ার এই সামাজিকতা রক্ষা করতে গিয়ে, দুনিয়ার মানুষের মন জয় করতে গিয়ে আমরা যদি আল্লাহ রসুলের দিলের মধ্যে আঘাত না দেই, আল্লাহ রসুলের আদর্শ আমাদের কাছে যেন ছোট হিসাবে বিবেচিত না হয়, এটা আমরা অত্যন্ত গুরুত্বের সাথে নিজের জীবনের প্রতিটা পর্বে, অনুকূল আর প্রতিকূল সর্বাবস্থায় আমরা যদি আল্লাহ রসুলের আদর্শকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া একটা তাকিদ আমরা নিজেরা অনুভব করি, আমাদের ছাত্রদের দিলের মধ্যে সেটাকে বসায় দিতে পারি, এটা হবে আমাদের জীবনের বড় সার্থকতা। আর তিন নম্বর কথা বলছি, কোরআন সুন্নাহর তালিম এটা কোনো ব্যবসায়িক পণ্য নয়, এটা করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, সমাজ বিনির্মাণের সুদূর প্রসারী চিন্তা এবং পরিকল্পনা নিয়েই আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। ব্যবসায়িক কোনো মনোভাব আমাদের দিলের মধ্যে যেন, দিলের কোনায় যেন স্থান না পায়, এই বিষয়টা আমাদেরকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। এই তিনটা কথা আমার আলোচনার মূল সারাংশ। আমি তিনটা বিষয় আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে আমার আলোচনা এখানে শেষ করছি। আমি আগামী দিনে এই প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশন আশুলিয়া এবং এর অধীন প্রত্যেকটা মাদ্রাসা বা প্রতিষ্ঠান এর উন্নতি, অগ্রগতি, সাফল্য কামনা করে আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।